ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন গ্রুপ সি ক্যাটাগরিতে চাকরির অ্যাডভার্টাইজমেন্ট এসেছে। ত্রিপুরা যারা স্থায়ী বাসিন্দা, যারা পিআরটিসি অ্যাভেলেবেল আছে, একমাত্র তারাই এই গ্রুপ সি ক্যাটাগরিতে সরকারি চাকরির নোটিফিকেশন মূলে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে, সরকারি চাকরির সুযোগ নিয়ে এসেছে। ডিটেলস ভ্যাকেন্সি স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব। এখানে অনলাইন ফর্ম সাবমিশন 13ই মে থেকে শুরু হচ্ছে। লাস্ট ডেট হলো অনলাইন ফর্ম সাবমিশনের 13ই জুন। এখানে রিটেন টেস্ট, এডমিট কার্ড বা টেস্ট সেন্টার সেটা পরে নোটিফিকেশন মূলে, অ্যাডভার্টাইজমেন্ট মূলে বা অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা মেইল বা মাধ্যমে জানানো হবে। ডিটেলস ভ্যাকেন্সিগুলি এখানে দেখে নিচ্ছি। তবে যারা বর্তমানে চাকরি করছে তারা যদি এই গ্রুপ সি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চায় তবে নো অবজেকশন কিন্তু মাস্ট লাগবে। চাকরি অ্যাডভার্টাইজমেন্ট এসেছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। অ্যাডভার্টাইজ নাম্বার 1/2026। পোস্ট যে পোস্টে নিয়োগ হবে সেই পোস্টের নাম হলো জুনিয়র গ্রেড ট্রান্সলেটার। বয়স হলো 18 থেকে 40 বছরের মধ্যে যারা তারা অ্যাপ্লাই করতে পারবে। এসসির জন্য 5 ইয়ার্স এখানে ইলেকশন দেওয়া আছে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যদি আমরা দেখি 5খানে বেরিয়েছে। ইউআরের জন্য 2টা, এসটির জন্য 2টা এবং এক্সের জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। স্যালারি স্ট্রাকচার সবচেয়ে বড় যে কোশ্চেন সেটা হলো একজন পোস্ট গ্রাজুয়েট টিচার যে স্যালারি স্ট্রাকচার সেটা দেওয়া হবে এবং রেগুলার পে স্কেলে দেওয়া হবে। অর্থাৎ 50 to 51,000 পার মান্থ এখানে স্যালারি হয়ে যাবে। ইনিশিয়াল বেসিক গেট পে 4200 অনুসারে, লেভেল 10 অনুসারে ইনিশিয়াল বেসিক 34,700 হবে। 34,700। এটা কিন্তু স্টেট হাইকোর্টের চাকরি, কিন্তু পে স্কেলটা বা পে স্ট্রাকচার কিন্তু ত্রিপুরা সরকারি যে পে স্ট্রাকচার সেই পে স্ট্রাকচারে কিন্তু নিযুক্ত হবে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশনের পে স্ট্রাকচারে কিন্তু নিয়োগ হবে না। ত্রিপুরা গভর্নমেন্টের যে 2018 পে মেট্রিক্স আছে 4200 গেট পেতে যে স্যালারিটা হয় সেটা হলো 34,700, 41% ডিএ, হাউস রেন্ট 8%, এমএ 500, সিএ 275, সব মিলে 50,000 পাস বা 52,000 কাছাকাছি পার মান্থ স্যালারি হবে যদি আমরা জুনিয়র গ্রেড ট্রান্সলেটর পোস্টে যদি জয়েন করি। 5খানে ভ্যাকেন্সি এসেছে। স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ হবে, রিটার্নের মাধ্যমে নিয়োগ হবে। এখানে অস্বচ্ছতার কোনো রাস্তা নেই। তাছাড়া ত্রিপুরা হাইকোর্ট থেকে নিয়োগ বলে কথা। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং ইংলিশে কমিউনিকেশন স্কিল থাকতে হবে। দুইটাই বলেছে, মাস্টার ডিগ্রির সাথে ইংলিশে কমিউনিকেশন স্কিল থাকতে হবে 1 নম্বর। 2 নম্বর, মাস্টার ডিগ্রি থাকতে হবে ইংলিশে এবং ত্রিপুরা যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট সেটা জানা থাকবে। এনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা বা ককবরক। অর্থাৎ কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করে বসে থাকে সাথে ইংলিশে কমিউনিকেশন স্কিল ভালো তারা অ্যাপ্লাই করতে পারবে। কেউ যদি ইংলিশে মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে বাংলা বা ককবরক হচ্ছে কমিউনিকেশন স্কিল ভালো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশন কম্পিউটার জানা থাকতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। আর এখানে কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন চাওয়া হয়নি। এখানে ফিস যেটা বলা হয়েছে, ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটের ফিস লাগবে 600 টাকা, এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটের ফিস লাগবে 300 টাকা। ফিসটা অনেকটা বেশি। 5খানা পোস্টের জন্য যদি এখানে হাজার হাজার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে ফিউজ নাম্বার ফিস এখানে কালেকশন হবে, যেটা হাইকোর্টের নিজস্ব ফান্ডে জমা পড়বে। রিটেন টেস্ট 3 ঘন্টার রিটেন টেস্ট এখানে হবে। ম্যাক্সিমাম নাম্বারগুলো আমরা দেখে নিই। জেনারেল ইংলিশ থেকে থাকবে 75, জেনারেল নলেজ, রিজনিং, বেসিক কম্পিউটার নলেজ থাকবে 25। টোটাল 100 নম্বরের উপর ভিত্তি করে এখানে টেস্ট হবে। টোটাল 100 নম্বরের ভিত্তি করে যারা কোয়ালিফাই করবে 60% মার্কস যারা পাবে তারা সবাই কোয়ালিফাই করবে নেক্সট চাকরির জন্য। মানে নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু অনেকটা নির্ভর করছে। আর 10% রিল্যাক্সেশন দেওয়া হবে আমাদের এসসি ক্যাটাগরির জন্য। তবে নাম্বার অফ ভ্যাকেন্সি যদি থেকে যদি 60% ম্যাক্সিমাম কোয়ালিফাই করে নেই তাহলে 1:3 রেশিও কিন্তু পেজ টুর জন্য রাখা হবে। পেজ টুতে কী হবে, ভাইবা হবে 25 মার্কসের, মিনিমাম কোয়ালিফাই 30% পেতে হবে, তাহলে ভাইবাতে কোয়ালিফাই হবে। দুটা মিলে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হবে। ফাইনাল মেরিট লিস্টে যারা চাকরি পাবে তাদের হয়তো অফারও জয়েনিংয়ের ব্যবস্থা ত্রিপুরা হাইকোর্ট থেকে করা হবে। ত্রিপুরা হাইকোর্ট থেকে অফার জয়েনিং কিন্তু ত্রিপুরা সরকার মন্ত্রী মিনিস্টার কোনো অনুষ্ঠান মাধ্যমে করবে না, হাইকোর্টের মাধ্যমে পোস্টালে বা হাইকোর্টের মাধ্যমে কিন্তু বা ডাইরেক্ট হাইকোর্ট থেকে কিন্তু ডাইরেক্ট অফার বন্টনের ব্যবস্থাপনা করা হবে। যারা যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে চায় তারা ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যার পর 15 মে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। 13 মে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। 13 মে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। মাস্টার ডিগ্রি যারা আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ নিয়ে এসেছে আমাদের ত্রিপুরা হাইকোর্ট। ক্যান্ডিডেট হু আর এলিজিবল টু রিটার্ন টেস্ট আস্কড ফর স্কুটিনি অন দ্য অরিজিনাল ডকুমেন্টস। রিটার্ন টেস্ট কোয়ালিফাই করার পর ডকুমেন্ট, সার্টিফিকেট বা অন্যান্য যেগুলো আছে সেগুলো ভেরিফিকেশন করা হবে। অবজেকশন সার্টিফিকেট লাগতে হবে যারা মানে অন্য ডিপার্টমেন্টে যারা চাকরি করে। অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে। সবাইকে বলবো যারা মাস্টার ডিগ্রি পাস করে বসে আছে এই সুযোগটা নেওয়ার জন্য, এই সুযোগটা ইউজ করার জন্য। আশা করছি কঠোর পরিশ্রম, একাগ্রতা তোমাদের এই চাকরিতেও সফলতা আনতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।